তার মানে আপনি প্রত্যেকটা সেক্টরে সঠিক কাজ করবেন, বেঠিক কিছু করা যাবে না, ঠিক কিনা বলেন? এখন বিচার হলো, ও বন্ধু, এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি সমাজের মধ্যে যদি একটা সত্য বিচার করতে পারেন, ন্যায়পরায়ণ ভাবে একটা বিচার করতে পারেন, তাহলে যিনি ন্যায় বিচার পাবে উনি ন্যায়ের পথে থাকার কারণে আপনাদের কাছ থেকে পেয়েছে সম্মান। এটা দেখে সমাজের অন্যান্য মানুষগুলো সেই সম্মানের স্বপ্ন দেখবে। আর উল্টো দিকে যদি আমি যাই, যিনি অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, ন্যায় বিচার করে নাই, আপনি যদি উনাকে কঠিন একটা শাসন করেন, উনার শাসনের পাশাপাশি আপনার সমাজের আরো যারা নোংরা মানুষ আছে তারাও বন্ধু সতর্ক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সত্যের পথে থাকলে সম্মান পাওয়া যায়, আর অন্যায় করলে, ও বন্ধু, অন্যায় করলে বিচারের আওতায় আসতে হয়, লজ্জা পেতে হয়। এই জন্য আপনার যারা ন্যায়পরায়ণ তারাও বন্ধু উৎসাহিত হলো, আর যারা অন্যায় করতে করতে পথ চলেছে তারা নিরুৎসাহিত হলো, ঠিক কিনা বলেন? এবার আসেন, আপনি যদি সমাজের মধ্যে ন্যায়পরায়ণ একটা বিচার করতে পারেন, বিচার যদি করতে পারেন, আল্লাহ রাসূল বলছে তোমার দ্বারা যদি তুমি সত্য একটা বিচার তুমি প্রতিষ্ঠিত করতে পারো, একটা ন্যায় বিচার যদি তুমি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তুমি যেন 80 বছরের ইবাদতের চাইতেও বড় ইবাদত করে ফেললে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে 80 বছরের ইবাদতের চাইতে উত্তম হলো একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। তাহলে সমাজে যারা দায়িত্ব পালন করে তারা কতটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, আছে না নাই? দাদা কি বলেন, আছে না? এই আমার দিকে তাকান। এবার আসেন, সবচেয়ে বাস্তব কথা হলো অনেক সময় কিন্তু বিচারকরা ফয়সালা দিতে বেকায়দায় পড়ে যায়। কেমন বেকায়দা? আমার দিকে তাকান। যেমন ধরেন, অপরাধীর দিকে কিন্তু সব সময় মানুষ বেশি থাকে, কারণ এটা পাওয়ারফুল থাকে। বিচারকরা বিচার করে সাক্ষীর উপর নির্ভর করে। কিসের উপর? সাক্ষীর উপর নির্ভর করে। বন্ধু, যারা বিচার করতে গিয়ে সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে, বিচার করতে গিয়ে দেখা যায় সাক্ষীর কারণে যিনি ফয়সালা পাওয়ার তিনি পায় না, যিনি সত্যিকারের জুলুম করেছে তার পক্ষে এটা চলে যায়। যায় কি যায় না? এটা কিসের কারণে হয়? এটা সাক্ষীর কারণে হয়। সেই ক্ষেত্রে আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, বিচারক কিন্তু জানে না তুমি যে অপরাধী, কিন্তু যিনি অপরাধ করলো না ওনার বিচার হলো, যিনি অপরাধী উনি বিচার থেকে বাহির হলো, রায়টা ওনার পক্ষে চলে গেল। এই জন্য আমার রাসূল বলেছে তুমি রায় পাওয়ার কথা না, কিন্তু তুমি রায় পেয়েছো, কিন্তু বিচারকেরও কোনো কিছু করার নাই। বিচারকরা প্রত্যেকটা জায়গা নিরীক্ষণ করার মতো সেই সময় নাই। ও বন্ধু, সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে দিল, রায়টা তোমার দিকে দিয়ে দিল, আসলে রায় তো তোমাকে দেয়নি। আমার রাসূল বললেন ভয়ঙ্কর জাহান্নাম যেন তোমাকে বরাদ্দ করে দিল। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিস্টেম আছে, একটা ক্লাস। এই ক্ষেত্রে কিন্তু বিচারকের কি নাই, কোনো দোষ। যিনি রায় নিল তিনি জাহান্নাম নিয়ে নিল। আর আরেকটা হলো বিচারক জেনে বুঝে সব কিছু জানার পরেও ঘুষ খেয়ে রায়টা দিয়ে দিল, আছে না নাই? যেমন এই রায়টা দিল কেমন? যেমন ধরেন আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বেশি বিচার বসে জায়গা জমিনের সীমানা নিয়ে। কথা কন না কেন? সীমানা নিয়ে না, বাড়ির উঠান নিয়ে, এটা নিয়ে, গাড়া নিয়ে, রাস্তা নিয়ে, হয় কি হয় না? বন্ধুরে আমার, আপনি যদি জোর করে বিচারকের সহযোগিতা নিয়ে জোর করে যদি আপনি 1 বিঘা পরিমাণ জায়গা যদি আপনি দখল করে নেন, আমার রাসূল বলেছে তুমি দুনিয়ার মধ্যে জায়গা দখল করে নিয়ে গেলা, আল্লাহ রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে তোমার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? 7টা পৃথিবী। এই যে দেখেন, এক্সাম্পল দিই, এটা কি পানির বোতল? কি কয় লিটার? কথা বলেন, কয় লিটার? 1 লিটার আমি হাতে রাখলাম, কিছু সময় ভালো লাগলো, কিছু সময় হাঁটার পরে কিন্তু এটা বন্ধু কয়েক লিটারে রূপান্তরিত হবে। যুবক ভাইয়ের আপনারা বুঝেননি, কারণ সমাজের অসভ্য বন্ধু বিচারক, সমাজের ক্যারেক্টারলেস নেতারা, দেশের চরিত্রহীন নেতারা
তোমাদের মতো যুবকদেরকে ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে। ঠিক কিনা বলেন? ও যুবক, আমি তোমাদেরকে মিন করে বলছি, আল্লাহর হাবিব বলেছেন এদিক তাকান, তুমি জানলা, তুমি বুঝলা, তুমি জানার পরেও বোঝার পরেও সবচেয়ে বড় আযাব যেটা, সবচেয়ে বড় ভয়ঙ্করতা যেটা, তুমি জানলা সেই লোকটা অপরাধী, তুমি জানলা সেই লোকটা ঘুষ খায়, তুমি জানতে পারলা সেই লোকটা অন্যায়ের পক্ষে থাকে না, অন্যায়ের পক্ষে থাকে না, অন্যায়ের পক্ষে থাকে, সব কিছু জানার পরেও তুমি ওই অপরাধীর কাছে গেলা, কারণ ঘুষ দিতে পারবা। আল্লাহ রাসূল বলেছেন তুমি অপরাধী জানার পরেও তুমি তাকে সমর্থন করেছো, কারণ তোমার বাজারের দিনে তোমার ঘরে এক ভাগ বাজার পাঠিয়ে দিয়েছে, যেই কোনো সুবিধা তোমাকে সময় সময়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছে, ও যুবক বন্ধুরে, ও আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে বলছি গো, আমার রাসূল বলেছেন সব কিছু জানা শোনার পরেও যেই ব্যক্তিটা অপরাধীকে সমর্থন করবে, আমার রাসূল বললেন সেই মুসলমান থেকে সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবকিছু জানার পরে, বোঝার পরে, অপরাধী চিহ্নিত করার পরেও যদি অপরাধীকে সাপোর্ট দেয়, তাহলে সে কি হয়ে গেল? মুসলমান থেকে খারিজ, সে আর মুসলমান থাকে না। এর চেয়ে বড় সাজার আসেনি, এর চেয়ে বড় ভয়ঙ্কর অভিশাপ আর আসেনি। অন্যায় করতে গেলে, অপরাধ করতে গেলে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। ঠিক না ঠিক? এক্সাম্পল বন্ধু, আমি এটা হাতে নিলাম, আগামী দিন প্র্যাকটিক্যালি আপনারা একটু ট্রাই করবেন। জীবনে প্র্যাকটিক্যালি শিক্ষার জন্য আমি যেটাকে হাতে ধরছি সর্বোচ্চ 1-1.5 মিনিট হইব। ঠিক কিনা বলেন? মনে হয় যেন এটা আমার হাত ছিঁড়ে পড়ে যাবে, আর এমনি যদি হাঁটতে থাকি ধুলতে থাকবে। ও বন্ধু, কিছু দূর যাওয়ার পর এটা 5 লিটারে রূপান্তরিত হবে। আমি হাঁটতে থাকলাম, আমার গন্তব্য অনেক দূর, আমি আরো বড় বন্ধু করে হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে একটা এমন অবস্থা হবে এটা আমার হাতে আর সইবে না। ঠিক কিনা বলেন? হঠাৎ করে আমার মধ্যে এত দুর্বল মনোভাব তৈরি হবে, আমি প্র্যাকটিক্যালি আপনাদের কাছে বলি, মাইন্ড করবেন না, আমি কিন্তু হাঁটতেছি, আমার হাতের পাওয়ারলেস হয়ে গেছে, আমি নির্বোধ হয়ে গেছি বন্ধু, হঠাৎ করে আমার মনের অজান্তে এইভাবে আমি ফেলে দিতে পারবো। ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন নি বন্ধু? এখানে আপনাকে নিয়ে আসার জন্য বলছি এই কারণে, আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন বন্ধু। এই আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, আমি একটা সময় এটাকে ছিঁড়ে ফেলে দিলাম, মাটির মধ্যে ফেলে দিলাম বন্ধু, কিন্তু ওপারটা তো ভয়ঙ্কর হবে। তুমি দীর্ঘ পথ তোমাকে চলতে হবে, দীর্ঘ পথ তোমার গলায় নিয়ে হাঁটতে হবে বন্ধুরে আমার আল্লাহ বলে দিয়েছেন, ও গাজী সুলাইমান, তোমাদের এলাকায় এসে পানির বোতল হাতে নিয়ে, এই পানিটার নাম কি? আকুয়াফিনা। এই পানির বোতল হাতে নিয়ে তিনি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছিল, তোমরা নির্বোধ ছিল, তোমরা সেন্সলেস ছিল, তোমরা সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন হতে পারো নাই। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, তিনি কিন্তু একটা সময়টাকে ছেড়ে দিল, ফেলে দিল, কিন্তু তোমাদের ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হবে। আল্লাহ রাসূল বলেছেন তুমি তো মুসলমান থেকে খারিজ হয়ে গেলা, তোমার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে ওই পাপীদের জন্য একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম, যদি এই গ্রামটার নাম কি? কি? বড় বাতুয়া। এই বড় বাতুয়া গ্রামে একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে যদি এখানে পড়ে, মাত্র জাস্ট একটা ফোঁটা জাক্কুম যদি এখানে পড়ে রে, ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত, এই কাঁটাযুক্ত ভয়ঙ্কর খাবার তোমাকে খাইতে হবে, আর 7টা পৃথিবী গলায় নিয়ে তোমাকে রাস্তা অতিক্রম করতে হবে। যুগের পর যুগ, বছরের পর বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। আমার আল্লাহ বলেছে বান্দারে সাবধান হয়ে তুমি কবরে আসো, কারণ আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। উত্তর পাইছেন? আর লাগবে না? শেষ সম্বল হলো তার এই চাকরিটা, কোন রকম মোটা ভাত মোটা কাপড় পরে তার জীবনটা চালায়। ঠিক না? ঠিক। এখন এই চাকরিটাও যদি চলে যায়, সে কি করবে? কথা বুঝতে পারছেন? আরো জোরে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসাবে চিহ্নিত করতে হবে, আপনার ভালো লাগুক বা না লাগুক। আমাদের সামাজিক যে অন্যায় অপরাধের পরিধি দিন দিন বাড়তেছে, ইমাম সাহেবগুলো যদি প্রত্যেকটা মসজিদে দাঁড়িয়ে শক্ত অবস্থানে দাঁড়ায়, তাহলে এই অন্যায় অপরাধ থেকে আমরা মুক্তি পেতে
পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা যখন, আচ্ছা এই মাহফিলটা যে আজকে হইছে, আপনারা খুশি নেবে স্যার? আরো জোরে বলেন। আকবর আলী রেজভী সাহেবের উদ্দেশ্যে এই মাহফিলটা চলতেছে, তাই না? এই মাহফিলটা আগামী বছর হোক, এটাকে আপনারা সবাই চান? এই মাহফিলটা হোক আগামী বছর, আপনারা সবাই চান? এই আমি কিন্তু 10 মিনিট আপনাদের কাছে সাহায্য চাইবো, দিবেন নি? ওমা কথা কয় না, কিছু তো কয় না রে ইসমাইল, সবাই দিবে? ও এটা জোরে করলে কি হয়, অন্ত আরেকটু ওয়াজ করা লাগবে, আরেকটু ওয়াজ করতাম নি? ওই যে একটু আগে না কইলাম, দুনিয়া এবং সন্তান সম্পদ দুইটাই অভিশাপ। কোনটা? যেটা না দিয়ে জমায়ে রাখে, আর যেটা জিফুতের জন্য দে, মসজিদও দে, মাদ্রাসায় দে, মাহফিলে দে, এতিমদেরকে দে, রাস্তার কাজে দে, যেটা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত কন্টিনিউ চলতে থাকে। এই বাবা মা চালাক, তার সব কাজে লাগবে। 10 মিনিট একটু বলি না, একটু ঠিক আছে নি? এই আপনারা সবাই মিলে সহযোগিতা করতে হবে, এখন না হয় পরে। করতে রাজি আছেন? আচ্ছা ওয়াজটা কই, হ্যাঁ ওয়াজটা কই এলই, যেহেতু এই পাগলারে পাইছি, এই পাগলার খেয়াল করছি আমি, এটা এনে বইছিল। এটা যখন দেখছে যে আমারে দেখে না, এটা কি করছে, এনতে উঠতে যাইয়া ঘুরে আইসা এদিকে বইছে। মারহাবা কন আরো জোরে। নবীর প্রেমিক আলেমদের মজলিসে বসা মানে নবীর মজলিসে বসা। সুবহানাল্লাহ বলেন না? আপনার মুসলিম দেখে পাগলা আসে, আলহামদুলিল্লাহ কোন আর জোরে হনে না। আমার কথাটা শোনেন, আমি কি বলি। আল্লাহ রসুল, আমি আজকে আপনাদেরকে নিয়ে যেভাবে কথা বলতেছি, আমাদের মতো তো তখন এরকম পরিবেশ ছিল না। তখনকার সময়ে রসুলের জামানা যেমন ছিল, আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে একদিন ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবাই কেরাম এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি বললেন, তাহলে তোমরা শুনে রাখো, তাহলে তোমরা বুঝে রাখো, তুমি ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাবে, এগুলোই শুধু তোমার। আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে, তোমার 1 কোটি টাকা দামের বাড়ি, মাঠে তুমি সোনালী ফসলের ক্ষেত, ব্যাংক ভর্তি আছে সোনা গহনা টাকা পয়সা, এগুলো তুমি রেখে কবরে চলে যাবে। এগুলো যদিও তুমি উপার্জন করেছো, এগুলো একটাও তোমার না, এই সবগুলো তোমার ওয়ারিসের, তার মানে পরবর্তী জেনারেশনের। এই জন্য রাসূল বলেছে, মরার আগে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা তুমি দান করে যাবে, এগুলোই তুমি হাসরের ময়দানে পাবে। আর দুনিয়াতে যেগুলো রেখে গেছো, এগুলো তো তোমারই না, তুমি পাইবা কেমন করে? ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতেছেন? এক্সাম্পল দেই, আপনার দাদা যে চলে গেছে, এই এদিকে দেখান, বাবা যে কোটি কোটি টাকার সম্পদ চলে গেল, আমার চোখের সামনে একটা পরিবার আছে, আমার চোখের সামনে, আমার কুমিল্লা শহরের ভিতরে আমার চোখের সামনে আমি একটা পরিবার দেখছি। বন্ধু আমার কথা শোনেন, বাবা মা অনেক সম্পত্তি রেখে গেছে ছেলেদের জন্য, কিন্তু ছেলেদেরকে বানাইয়া গেছে বেকার। কি বেকার বানিয়ে গেছে। কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করতেছে আর খাইতেছে, বিক্রি করতেছে আর খাইতেছে। বাবা কবরে কেমন আছে খবর নাই, মা আছে কিনা বন্ধু আমি জানি না, তবে বাবা কেউ আছে কিনা জানি না, কিন্তু বাবা নাই মা নাই আমার সম্ভবত জানা যতটুকু ধারণা, বাবা নাই যে জানি, মা আছে কিনা জানি না, বেঁচে বেঁচে খায়, কিন্তু জুড়াইয়া দেয়া গেছে কে রে? বাবা। এই জন্য প্রত্যেকের একটু চালাক হওয়া দরকার। তোমার যতটুকু আছে এখান থেকে তুমি একটু করে দান করে যাও। আমি একটু এক্সাম্পল দিই, আল্লাহ রাসূল অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে নবীজিকে ডেকে ডেকে বললেন, ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টিতে খরচ করে দিতে চাই। নবীজি বললেন না, গভীরভাবে খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ। নবীজিকে বললেন, নবী গো, আমি সবটুকু খরচ করে দিব। নবীজি বললেন, না না না, সবটুকু খরচ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক খরচ করে দিব গো। সমস্যা কি? এই সমস্যা কি? বিরিয়ানি খাইবা? তাহলে একটু ঘুরে টুরে আসো, আমি মুনাজাত দিলে সময় এসে। কারণ যে ওয়াজের মাঠে বসে কথা বলে তার তো টার্গেট বিরিয়ানি, কিরে ঠিক না? যে ওয়াজ শুনতে আসে সে তো একদম চুপচাপ নিবিড় ভাবে আলোচনা শুনবে,
আর ব্রেইনে সেট আপ দিবে। কারণ আজকের এই মাহফিল যারা বুদ্ধিমান তাদের জন্য, যারা স্টুপিড তাদের জন্য নয়। আজকের এই মাহফিল যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের জন্য, যারা সেন্সলেস তাদের জন্য নয়। আজকের এই মাহফিল, আজকের ইনস্ট্রাকশন যারা বুদ্ধিমান বিবেকবান তাদের জন্য, যারা বিবেকহীন তাদের জন্য নয়। বুঝে নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কি সবাই যায়? কথা বলে না যায়? তোমরা তো আজকে সবাই ক্লাসে আসছো, তোমরা সবাই স্টুডেন্ট, আমি তোমাদের টিচার, আমি তোমাদেরকে টিচিং দিচ্ছি। পৃথিবীর স্টুডেন্ট ক্লাসে গেলে তোমরা শুধু দুনিয়ার শিক্ষা অর্জন করতে পারো, আর এখান থেকে তোমরা দুনিয়া এবং আখেরাত দু জাহানের ক্লাস করতেছো। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ ক্লাস কি আর হতে পারে? কথা বলো, পারে? তোমাদের ব্রেইন তো এখন কাঁচা, তোমরা যেটা চেষ্টা করবা সেটাই তোমাদের ব্রেইনে ঢুকাতে পারবা। এগুলো বুঝতে হবে। যাই হোক, আর সেদিকে যাই না। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবগুলো খরচ করে দিতে চাই। নবীজি বললেন, না না শোনো। নবীজি বললেন, না না, সবগুলো খরচ করা যাবে না। এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেকটা খরচ করে দেই। কি মানে আমার সম্পত্তির চাইতে আমি অর্ধেক খরচ করে দিব? নবীজি বললেন, না না না, অর্ধেকও খরচ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3 আমি খরচ করে দিব, তার মানে 3/1 আমার নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, এইটা তুমি করতে পারো। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলো হুজুর গো, এই 3 নম্বরে রাসূল কেন রাজি হলেন? কারণ আমার রাসূল বলেছে, তোমার সন্তান তুমি ইন্তেকালের পরে তোমার সন্তান কারো কাছে হাত পেতে জীবন যাপন করতে হবে। ভিক্ষুক বানায়া যাও না, হালাল পথ উপার্জন করে সন্তানকে তুমি এমন সম্পদ দিয়ে যাও রে, যে সম্পদ নিয়ে সন্তান মোটামুটি চলতে পারবে। এই জন্য রাসূল বলেছেন, সবটা খরচ করার দরকার নাই, অর্ধেকটা খরচ করবো। না না, অর্ধেকটাও দরকার নাই। রাসূল বলেছেন 3/1 খরচ করো। তার মানে সন্তানের জন্য রেখে যাও, তুমি তোমার জন্য কবরে যাওয়ার আগে নিয়ে যাও। আমার ওয়াজটা মনে হয় মজা পান নাই আপনারা, কারণ দেওয়ান লাগবে তো। মিজান ভাই বলছেন না, দেনি দেনি। ও মা, মারহাবা কোন। এবার আসেন, শিক্ষা নেন। আল্লাহ রাসূল বলেছে, পৃথিবীতে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণী? কয় শ্রেণীর? এভাবে দেখাও আমার মতো, এই এভাবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল পিয়ারসেন কি, এই আবার দেখাও তুমি, এটা দুষ্ট বেশি, এটা এই সামনেরটা। কয়টা? কথা বলেন না, কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? আমার রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল বললেন, 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো, যুদ্ধ করো। ইয়া রাসূলুল্লাহ, এই 2 শ্রেণীর মানুষ কে গো? আমার রাসূল বললেন, দুনিয়ার মধ্যে যে সুশিক্ষায় শিক্ষিত, দিনের আলোয় আলোত, ইসলামের রঙে রঙিন, ওই সমস্ত মানুষ যারা দিনের শিক্ষা অর্জন করে সেই শিক্ষার উপর নিজের জীবনকে বাস্তবায়ন করেছে এবং অন্যকেও সেই পথে আনার চেষ্টা করতেছে, তোমরা ওই সমস্ত মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কে গো? যেই মানুষটা হালাল পথ উপার্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন যতটুকু দান করা প্রয়োজন ওইটুকু যারা দান করে, ওই সমস্ত মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। এই দুইটার একটার কাছেও আমরা নাই। ওমা ওমা, ঠিক না? দানের কথা কইলে 500 টাকার নোটটা আছে এই পকেটে, আর 5 টাকার নোটটা আছে এই পকেটে। 5 টাকাটা বের করে 500 টাকাটা লুকায় রাখে, কিন্তু বোকায় বুঝে না যে এই 500 টাকা দিলে আমার কোনো লস, কারণ দেওয়ার মালিক কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলেছেন, তুমি যখন কোথাও উদার চিত্তে ছড়িয়ে দিবে, ছিটিয়ে দিবে, 2 হাত ভরে দিবে, তোমার যখন প্রয়োজন হবে আল্লাহ বলে একটা ডাক দিলে আল্লাহও তোমাকে সেইভাবেই দিয়ে দিবে। আমি কৃপণতা কেন করবো? আমার সাধ্যে যতটুকু আছে, 1 টাকা আছে আমি 1 টাকাই দিব। আরেকজনের 10 লাখ দেওয়ার ক্ষমতা, সে 10 লাখ দিবে, আমার মন খারাপ করার কোনো কিছুই নেই। ঠিক না? ঠিক। এই মাহফিলের মাধ্যমে কি থাকে জানেন? ইসলাম জিন্দা থাকে। সত্যি করে বলেন তো, আমি যে স্টেপ বাই স্টেপ অনেকগুলো বিষয়ের উপর আলোচনা করলাম, আপনাদের কি শুনতে ভালো লাগছে না? কিছু হলেও তো শিখছেন না? আগামী দিনে এখান থেকে কেউ না কেউ আমল করবে তো। এই ধর্মীয় যেই আয়োজনগুলো, মাহফিলের আয়োজনের মাধ্যমে কি থাকে? ইসলাম জিন্দা থাকে। যেমন আজকে অনেক কথা বলেছি, আপনারা শুনেছেন। আবার মিডিয়ার দিকে আপনারা খেয়াল করবেন, এই হুজুরে বড় বাতু আসছিল, ঠিক না? আমাদের এখানে অনেক চমৎকার আলোচনা করছে, প্র্যাকটিক্যালি তো শুনছি, আমি অনলাইন থেকে দেখতে চাই। যেমন কত তারিখে চট্টগ্রাম গেছিলাম যে আমরা,
গত 13 তারিখ, আমি গত 13 তারিখে চট্টগ্রাম সিটিতে ছিলাম, হালিশ শহরে। আজকে যখন আসতেছি, ছেলেগুলো যুবক ছেলে, সবগুলো বিভিন্ন জেলা, বিশেষ করে কিশোরগঞ্জের বেশি। আজকে আসার সময় বলতেছে, হুজুর আমাদের মাহফিলটা যে করে গেছেন, এই মাহফিলটা কোন টিভিতে পাবো? তখন আমি সাথে সাথে বলে দিছি, বরুড়া সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো, পেয়ে যাবো। যে খুশি হয়েছি, এর জন্য বলছি আমার আলোচনাগুলো এখানে একলগে করছি, একসাথে করেছি, কিন্তু এই মিডিয়াগুলো টপিক আকারে আলোচনাগুলো মিডিয়াতে আপলোড দিবে। যেমন নারীরটা নিয়ে একটা টপিক হবে, পুরুষেরটা নিয়ে একটা টপিক হবে, জিকির নিয়ে একটা টপিক হবে, হিংসা অহংকার নিয়ে একটা টপিক হবে, তারপরে ওই যে আপনার ন্যায় বিচার নিয়ে একটা কথা বললাম, এটা একটা টপিক হবে, এরপরে দান সাদকা নিয়ে যে একটা কথা বললাম, এটা একটা টপিক হবে। আর এখন যে একটু আপনার ওই যে মাঝখানে যে বেয়াদবটা নিয়ে একটা কথা বললাম, এটা হবে প্রথম টপিক, তাই না? আগামীকালকে তোমার প্রথম কাজ কি সভা? কথা বলে না, বেয়াদবের মুখোশটাকে উন্মোচন করে দেওয়া, তাই না? সে আমাকে থ্রেট দেয়, কত বড় দুঃসাহস, তার স্পর্ধা কত। আবার কন্যা একবার নাউজুবিল্লাহ। আরে দাদা বসে থাকতে থাকতে কষ্ট হইতেছে, দাদা ছুটি দিয়ে দিতেছি অল্প কিছুক্ষণ। বলেন, এখন আমার শ্বাস একদম শেষ প্রান্তে। জি, একটা গজল আমরা শুনিয়া, কোনটা? আচ্ছা 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 আচ্ছা, গজলটা কোনটা? আচ্ছা কোনটা কন্যা? মদিনারি মাটি যদি মোরা হইতাম, মদিনারি মাটি যদি মোরা হইতাম, নুরি নবীকে বুকে লয়া রাখিতাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা, সবাই সবাই, সাইয়্যিদিনা মুহাম্মাদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখনই চলিয়ারে যাবে প্রাণ পাখি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি না মুহাম্মাদ। কান্দায়ো না, কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না, না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসুরে, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি দিনা মুহাম্মাদ। ওয়াইসো ভবি যাইতে হবে কবরে, আইসো ভবি যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কবরেরই খবর যদি মানুষ জানিত, কবরেরই
জানি তো ঘর বাড়ি চাও রিয়ারে সবাই পালাই তো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নুরি নবীকে বুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ বলেন। আমি এই অনেক দিন ধরে এটা গাই না, কি চমৎকার জিনিস মনে রাখছে উনি। আমি এই ওয়াজের অনেক ওয়াজ করে ফেলেছি অলরেডি, এখনো পর্যন্ত এটা গাই নাই, কিন্তু ওই জিনিসটি উনি ওনার স্মৃতিতে সেট আপ দিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ বলেন না। এগুলো বললে কবরের কথা মনে হয় না, মৃত্যুর কথা মনে হয়, মানসিক একটা পরিবর্তন চলে আসে, ঠিক কিনা বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক রাত্র হয়েছে, সকালে আবার ফজর পড়তে হবে। আমার আবার আগামীকালকে সুদূর চট্টগ্রামে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন না মহাব্বতে, আরো জোরে। এই আপনারা কি থাকো আমি আমনের এই কণ্ঠকার কোন বানাবো এটা টুয়াইতে অনেক দিন এটার লগে কি ওটা মিলে না তো? উমা উমা এসা কথা কইছি না রে ইসমাইল? ও হুজুর জি, আরে মারহাবা কর না, মারহাবা আরে জোরে কর না। প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলেন কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। মারহাবা কর না, আর ধরে কোন। এটা মরা ছিল, এটার কোনো দাম ছিল না, এটার মধ্যে রুহু ঢুকাই এটার দামি বানাইছে। আর এই দামি বানানোর পরে মদিনাওয়ালা পাঠাইয়া আপনাকে সকল জিকিরের সিস্টেম শিখিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। ওনার হৃদয়ে প্রেমের ধোলা লেগেছে। এটা কিন্তু দুনিয়ার হিসাব করলে টাকাটা বড় না, কি না? আরো জোরে বলেন। আমার সবচেয়ে মহাব্বতের সুর, সবচেয়ে মহাব্বতের জিকির, সবচেয়ে মহাব্বতের আমার প্রাণের রাসূল, এটারে আছে আজকে নিয়ে আমি আমার পার্সোনাল ডয়ের এটাকে রাখবো, যতদিন রাখা সম্ভব হয়। মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে। এরকম সভাপতি পাওয়া যায় না তো। ওরে বাপরে বাপ, সভাপতিরা প্রধান অতিথিরা এই মোড়া হয়, 5 মিনিট বসার পরে কয় আই এম ভেরি টায়ার্ড। ঠিক কিনা বলেন? আরো জোরে। ঠিক না ঠিক? এখান থেকে বের হইয়া যায় একজন ভালো ভালো খাবারটা দেখাই এসে কয় আই এম 100% রিল্যাক্স। আরো জোরে কন। বল কইছি সত্যি আমি খুশি হয়েছি, অসম্ভব খুশি হয়েছি, কারণ এটার মধ্যে যুক্ত আছে প্রেম, আর এইটা দিছে এমন হিসাব মিলাইয়া পাক পাঞ্জাত। কি হ্যাঁ? প্রেমের ভিখারি গজল গাইলে তা প্রেমের ভিখারি গজল বলে গাইলে তাম বেকায় দেয় না পড়ছি গজল গাইয়া। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। আমি প্রেমের ভিখারি গজলটা গাইবো? হ্যাঁ, এই যুবকরা সবাই সুর দিবা, দারুণ মজার গজল। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। এই তুমি ইকুটা বাড়াও না মিয়া, বুদ্ধি তো নাই মিয়া, শর্ট বুদ্ধি। হ্যাঁ, বক্সে যখন ইকু থাকে গজলের সুর মজা হয়ে যায়, ঠিক না বলেন? আমার সাথে সবাই গাইতে হবে, ঠিক না ঠিক? বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা নাই যে তুলনা গোড়া সুরে নাই যে তুলনা তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা নাই যে তুলনা গোড়া সুরে নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গোড়া সুরে কলি জায়াঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গোড়া সুরে কলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি যাব ছো দেখো ধন্য করো মোরে গোড়া সুরে ধন্য করো মোরে এই যাব ছো দেখাও ধন্য করো মোরে গোড়া সুরে ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা বলেন মজা লাগছে না আশিকের রুহের খোরাক তো এগুলা ঠিক নেই আরো যারা বলেন ঠিক আছে খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এবার আমার মা বোনেরা এসেছে আমি আমার মা বোনদেরকে আমি সবচেয়ে বেশি দুনিয়াতে ভালোবাসি যাকে আমার মা এরপরে আমার বাবা তো আমার মা বোনেরা অনেক লং টাইম ধরে তিনি আলোচনা শুনতেছেন ওনাদের জন্য মায়ের শানে একটা গজল গাইব হ্যাঁ আমার মা বোনদের শানে একটা গজল গাওয়ার দরকার আছে না নাই আরো যারা বলেন গাইবো আপনার সামনে দিয়ে আসুন মিলাদ শরীফ হইবে আর তবুর কইবে আইলাম সবাই বসুন আই নো মুরগি মানুষ কইছে আসেন এদিকে জায়গা আছে তো এই ফাঁকে ফাঁকে এসে ঢুকে যান সবাই আসো তোমরা এইভাবে দাঁড়ায় থাকতে পারবে না তো শেষ সময় হইলো তোমাদের বসতে হবে ভিতরে যাও যাও ইনশাআল্লাহ তাই মুনাজাত দিয়ে দাও মুরব্বি মানুষ বলছে আসো আসেন সবাই আসেন এই কথা বলবেন আমি একটা গজল গাই মায়ের শানে সবাই নিশ্চয়ই মাকে ভালোবাসেন বাসেন না আর যারা বলেন বাসেন তো শোয়নি শোভনে শুধু মা তোমার কথা মনে হয় শোয়নি শোভনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আমার ভুলে কি গেছো আমার আদর সুহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে বায়না তোমার মতো কেহ নাই শোয়নি স্বপনে শুধু মা সবাই শোয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমালা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমালা কপলে কে দেবে আর
কাজলে রুটি তুমি জেনে ধরাই শয়নি শোভনি শোধোয়া তোমার কথা মনে হয় ভুলি না আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে বলি না আমার মা নাই ও আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ বলে না আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে মারহাবা বলেন আর জোরে বলেন মারহাবা মা বাবা এমন সম্পদ একবার হারালে জীবনে আর কোথাও খুঁজে পাওয়া যায় সেই মা বাবা যাদের কবরে আছে এবং দুনিয়াতে আছে সুস্থতা কামনা করে আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব আপনারা সবাই 5 থেকে 10 মিনিট তারপরে মোনাজাত দিয়ে আমরা সবাই চলে যাব আপনারা কে আছেন যে আগামী বছর মাহফিলটার জন্য যার যার সাধ্যমতো একটু সাহায্য করবেন সর্বপ্রথম কে